মানে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট এখানে আসবেন কলকাতায় অথবা ভারতবর্ষে এসে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে আপনার 90,000 টাকার মতো খরচা হবে শুধু ইংলিশ অনার্সের জন্য। এবং এখানে কি নিয়ে পড়াশোনা করছেন? বিএ ইংলিশ অনার্স। বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে গেলে বাংলাদেশের যে মার্কশিটগুলো রয়েছে সেগুলো নিয়ে এইখানটায় আপনারা কি করবেন? নমস্কার সবাইকে, কলকাতা থেকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশ থেকে যারা দেখছেন স্টুডেন্টরা, তারা অনেকেই আছেন আপনারা কীভাবে ভারতে এসে পড়াশোনা করবেন, এখানটায় কলেজে ভর্তি হবেন, তা A to Z গাইড দিয়েছিলাম। সেই কারণে আরেকটা নতুন করে আমরা ভিডিও বানাবো। অনেকেই আছেন যারা ভারতে পড়াশোনা করতে চান বাংলাদেশ থেকে, স্টুডেন্ট ভিসাতে এখানে আসতে চান, তো সেই বিষয়ে আছে কথা বলবো। নাহিম হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, তো নাহিম বাংলাদেশ থেকে এসে এখানটায় পড়াশোনা করছে স্টুডেন্ট ভিসাতে। অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট আসতে চান কলকাতায় অথবা ভারতবর্ষে এসে পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে কীভাবে আসবেন তা অনেকে জানেন না। তো আজকে এই ভিডিওতে আপনাদের গাইড দেওয়ার চেষ্টা করবো। তো নাইম হচ্ছে কি, বাংলাদেশে কোথায় থাকো তুমি? বাংলাদেশে ঢাকার গাজীপুরে থাকো। বাংলাদেশ ঢাকা গাজীপুরে থাকো। তো তুমি এখানে কি নিয়ে পড়াশোনা করছো? বিএ ইংলিশ অনার্স। বিএ ইংলিশ অনার্স, তাই তো? এটা তোমার 3 বছরের কোর্স। 3 বছর। তুমি বাংলাদেশে কতদূর পড়েছো? বাংলাদেশে এইচএসসি কমপ্লিট করেছি। এইচএসসি কমপ্লিট করে এসো, তাই না? আপনারা নাইমকে আগেও দেখেছেন। নাইম হচ্ছে আমার আগের একটা ভিডিওতে ছিল, সেখানটা ও ডিটেলসে বলেছিল কীভাবে ভারতে পড়াশোনা করতে আসতে হয় বা A to Z গাইড সেখানে দিয়েছিল। তো এখন হচ্ছে কি, এখানে তুমি 3 বছরের কোর্স, তারপরে তোমার কি ইচ্ছা আছে? মাস্টার্স করবে। মাস্টার্স তুমি করবে, তাই তো? মাস্টার্স করবে মিন্স এখানটা তুমি মাস্টার্স করার পরে তারপরে এখানে জব এখানে জব অথবা করতে নাও পারি, মানে বাংলাদেশে কিছু একটা করতে পারে বাংলাদেশে। বা তুমি এখান থেকে তোমার যে মাস্টার ডিগ্রি পাবে বা তোমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাবে, সেটা নিয়ে তুমি এখানেই থাকতে পারবে নাকি সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে বাইরেও যেতে পারবে? হ্যাঁ, না সার্টিফিকেট নিয়ে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবো, অসুবিধা হবে না। পৃথিবীর যে কোনো সব দেশে যেতে পারবে। হ্যাঁ। আচ্ছা, তুমি এখানে ভর্তি হয়েছিলে কিভাবে? আমি এখানে ভর্তি হয়েছিলাম আপনার ওই ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করেছিলাম। কন্ট্যাক্ট করার পর একটা ম্যামের সাথে আমার কন্ট্যাক্ট হয়। তো অ্যাকচুয়ালি একটা বড় ভাইয়ের মধ্যে কন্ট্যাক্টটা হয়। আচ্ছা, কিরকম টাকা খরচা হতে পারে আমাকে বলো। যদি বাংলাদেশ থেকে কেউ আসে, আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করবো। যারা বাংলাদেশ থেকে দেখছেন এই ভিডিওটা, যদি কোনো স্টুডেন্ট ভারতে এসে পড়তে আসতে চান, সেই ক্ষেত্রে প্রথমত কত টাকা খরচ হতে পারে? নাই, বাংলাদেশ থেকে যদি কেউ এখানে আসে কত টাকা খরচা হবে? আসলে এটা তো বলা যায় না, এটা বলতে যদি আপনার কোর্স বুঝে টাকা। আচ্ছা, বিভিন্ন কোর্সের উপরে ডিপেন্ড করে, একটা রকম কোর্সের একরকম দামের খরচ। এবার সবথেকে কম খরচ কিসে হতে পারে? সবথেকে কম খরচ হচ্ছে বিএ ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স মানে যারা যদি কেউ অনার্স এখানে ইংলিশ করতে আসে, সেই ক্ষেত্রে সবথেকে কম খরচ করতে পারবে। ইংলিশে অনার্স করতে কত টাকা খরচ হবে? ইন্ডিয়ান টাকা 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার মতো বর্তমানে খরচ, মানে বর্তমানে ইন্ডিয়ান টাকার 1.5 লক্ষ টাকার মতো স্কলারশিপের ব্যবস্থা। সেটা কিরকম? সেটা আপনার ধরেন যে রেজাল্ট ভালো যদি থাকে তাহলে 50%, মানে যারা বাংলাদেশে ধরো এইচএসসি পাস করেছে, তারা যদি রেজাল্ট ভালো থাকে সেই ক্ষেত্রে স্কলারশিপ পেতে পারে। হ্যাঁ, আচ্ছা। স্কলারশিপের ব্যাপারটা মানে হচ্ছে কি, যদি বাংলাদেশে কেউ পড়াশোনা করেছে, তার পড়াশোনা যদি রেজাল্ট ভালো থাকে, সেখানে স্কলারশিপ পেতে পারে। তুমি বললে সব থেকে ইংলিশে কম খরচ হতে পারে। ইংলিশে কম খরচ। ইংলিশে কত টাকা? বাংলাদেশে নাই, যেটা বাংলাদেশে নেই। আচ্ছা, এখানে ইংলিশে বলতে তো 90,000 টাকার মতো খরচ। মাস্টার্সে 90,000 টাকার মতো করতে হবে। মানে এখানে যদি কেউ ইংলিশে অনার্স মানে গ্র্যাজুয়েশন করতে আসে, সেই ক্ষেত্রে 1.5 লক্ষ টাকা। আর মাস্টার্স করতে গেলে 90,000 টাকা। মানে বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট এখানে আসবেন, সেই ক্ষেত্রে যারা গ্র্যাজুয়েশন করবেন, মানে বাংলাদেশে এইচএসসি দিয়ে এখানে গ্র্যাজুয়েশন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানটায় ইংলিশে যদি কেউ গ্র্যাজুয়েশন করেন, সেই ক্ষেত্রে আপনার 3 বছরের কোর্স থাকবে। সেই ক্ষেত্রে আপনার 1.5 লক্ষ টাকার মতো খরচা হতে পারে ইন্ডিয়ান 1.5 লক্ষ টাকা। এবারে যারা মাস্টার্স যদি কেউ করেন, সেটা সেই ক্ষেত্রে আপনার 90,000 টাকার মতো খরচা হবে শুধু ইংলিশ অনার্সের জন্য। এবারে ডিপার্টমেন্ট আলাদা থাকে, যদি কেউ অন্য ডিপার্টমেন্টে আসেন সেই ক্ষেত্রে আলাদা। আমরা আপনাকে সবথেকে লোয়েস্ট যেটা কস্ট সেটা বললাম ইংলিশে। সবথেকে লোয়েস্ট হচ্ছে ইংলিশে। যদি কেউ ইংলিশে করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কস্ট পড়বে। এবারে অনেকেই আছেন প্রশ্ন করতে পারেন যে এখানে আসতে গেলে গ্র্যাজুয়েশন করে আসা যায় কিনা। মানে অনেকেই আছে বাংলাদেশে এইচএসসি পাস করে তারা আসতে চায়, আবার কেউ আছে বাংলাদেশে এইচএসসি পাস করার পরে ওখানে যেটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সম্ভবত, ইউনিভার্সিটিতে তারা গ্র্যাজুয়েশন শেষ করার পরে মাস্টার্স করার জন্য যদি কেউ এখানে আসতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাকসেপ্টেবল। মানে আপনি এইচএসসি পাস শেষ করেও আসতে পারেন, এছাড়া কিন্তু আপনারা মাস্টার্স করার জন্য কিন্তু এখানে আসতে পারেন। যদি গ্র্যাজুয়েশন করার পরে এখানটায় মাস্টার্স করতে আসে, সেই ক্ষেত্রে তার কী ডকুমেন্টস লাগবে বাংলাদেশের? ডকুমেন্টস বলতে আপনার এই সেম, যেমন অনার্সের জন্য যে ডকুমেন্টস ছিল ওইটার জন্য সেম। আচ্ছা, অনার্সে কি লাগবে? অনার্সে ধরেন এই বাংলাদেশের এই এসএসসি মার্কশিট, এইচএসসি মার্কশিট, পরে সার্টিফিকেট, এগুলো সব একটা পিডিএফ করে ফাইল করে রাখলে এই ফাইলটা তাদের পাঠাতে হয়। তো রেজাল্ট ভালো থাকলে স্কলারশিপ দেয়, আবার অনেক সময় পায়ও না। আচ্ছা, কোথা থেকে কি সেটা অ্যাটেস্টেড করাতে হয় বা এরকম কিছু করাতে হয়? না, এগুলো অ্যাটেস্টেড করতে নেই। এটা করতে তো কখন আপনি যখন ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে শিফট হবেন, ইউরোপে, তখন অ্যাটেস্টেড। আচ্ছা, অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে আসতে চান, তারা জিজ্ঞেস করেন বাংলাদেশ থেকে এখানে পড়াশোনা করতে গেলে বাংলাদেশের যে মার্কশিটগুলো রয়েছে সেগুলো নিয়ে এইখানটায় আপনারা কি করবেন? কোনো জায়গায় অ্যাটেস্টেড করাতে হয় কিনা, কোনো জায়গা থেকে পারমিশন নিতে হয় কিনা? প্রথমত হচ্ছে, যদি আপনি কেউ এখানটায় এইচএসসি পাস করার পরে যদি গ্র্যাজুয়েশন করতে আসেন এখানটায় 3 বছরের জন্য গ্র্যাজুয়েশন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে মার্কশিটটা আছে সেটা কিন্তু কোথাও অ্যাটেস্টেড করাতে হবে না। আপনার মার্কশিট নিয়ে যদি পুরো ডাইরেক্ট মানে ও যে ইউনিভার্সিটিতে পড়ে
সেই ইউনিভার্সিটিতে যদি আসেন, সেখানে যদি আপনি ভর্তি হন, সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে সব রকম হেল্প আপনাকে করবে। আপনার কিছু লাগবে না। আপনার 3 বছরের একটা কোর্স থাকবে, 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স, সেটা করার পরে কিন্তু আর 3টে বছর কিন্তু আপনাকে অটোমেটিক কলেজ থেকে আপনাকে মানে ভিসা সেটাকে কিন্তু এক্সটেনশন করিয়ে দেবে, বাড়িয়ে দেবে, আপনি থাকতে পারবেন স্টুডেন্ট ভিসাতে। এবার থাকার ব্যবস্থা এখানে কি আছে? থাকার ব্যবস্থা এখানে আপনার হোস্টেল আছে, কিন্তু হোস্টেলের খরচটা বেশি। আচ্ছা। আর আপনি যদি বাইরে থাকেন তাহলে তো খরচটা মানে নিজের মতো করে ঘর ভাড়া করে থাকে কেউ? নিজের মতো বলতে আপনার একটা ফ্ল্যাট থাকে, তো ফ্ল্যাটে মেসের মধ্যে এক রুমে 2 জন 3 জন এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যে কোর্সটা বললে, মানে আই মিন 1.5 লক্ষ টাকা, যদি কেউ গ্র্যাজুয়েশন করতে আসে ইংলিশে, 1.5 লক্ষ টাকা যে কোর্সটা বললো, ওটা খালি কলেজ ফিস? হ্যাঁ, কলেজ ফিস। এবারে বই খাতা, তারপর তোমার পড়াশুনো নিজের, মানে ওগুলো আলাদা। মানে আপনার খুব একটা খরচ না, বইয়ে খুব একটা খরচ নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি মানে যেটা কলেজকে আপনাকে দিতে হবে 1.5 লক্ষ টাকা, আর থাকা খাওয়া আপনার নিজস্ব পার্সোনালি। এই ভিডিওটা মেইনলি হচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য, যাতে আপনারা যারা এখানে পড়াশোনা করতে আসতে চান তাদের যাতে সুবিধা হয় সেই কারণে। এবার যারা বাংলাদেশ থেকে আসবেন, সেই ক্ষেত্রে যদি কেউ এবারে গ্র্যাজুয়েশন করতে আসতে চান, সেই ক্ষেত্রেও আসতে পারেন। যদি কেউ এখানটা আপনারা মাস্টার্স করতে আসতে চান, সেই ক্ষেত্রেও আসতে পারেন। এবারে অনেকেই আছেন যারা জিজ্ঞেস করেন আমাকে, আগের ভিডিওতে আপনারা দেখেছেন, অনেকে উপকৃত হয়েছেন, আমাকে বলেছেন। সেই ভিডিও থেকেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়ে এই ভিডিওটা করছি। কারণ অনেকেই নাইম হেল্প করেছিল। রিসেন্টলি একজন আমাকে ফোন করেছিল যে এখানে ভর্তি হবে, সেই ক্ষেত্রে সে কিন্তু নাইমের সাথে কন্ট্যাক্ট করে সে কিন্তু এখানে ভর্তি হয়েছে নাইমের কলেজে। তো আমার মনে হলো সেটা আরেকটা ভিডিও বানাই, আপনাদের হেল্প হবে, সেই কারণে এই ভিডিওটা করা। আচ্ছা, নাইমকে আরেকটা কথা জিজ্ঞেস করি, যদি বাংলাদেশ থেকে কোনো স্টুডেন্ট এখানে আসে, সেই ক্ষেত্রে যদি তারা ভর্তি হতে চায়, নাইম কি কোনো হেল্প করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমি হেল্প করতে পারবো, অসুবিধা নেই। আমি আমার সমস্ত বাংলাদেশিদের আমি হেল্প করার জন্য প্রস্তুত, ইনশাল্লাহ। কলেজে আপনার যেমন আপনার এখানে থাকতে গেলে এই এফআরআর থেকে পারমিশন নিতে হয়। এই পারমিশনের বিষয়ে আপনার এগ্রিমেন্ট করতে হয়, বাড়িওয়ালার এই আধার কার্ড দিয়ে জেরক্স দিয়ে এগ্রিমেন্ট করতে হয়। তো এইটার একটা জানার বিষয়, এটা আমাদের বাংলাদেশের অনেকেই জানে না। নাইমকে যারা আসবেন তারা নাইমের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আপনারা যে কোর্সে এখানে ভর্তি হতে চান বা কীভাবে ভর্তি হবেন, তার A to Z গাইড, নাইমদের যে কলেজ রয়েছে সেই কলেজে যদি আপনাকে ভর্তি হতে চান, সেই ক্ষেত্রে A to Z গাইড কিন্তু নাইম দিতে পারবে। এবার নাইমের সাথে কন্ট্যাক্ট করার জন্য ও একটা স্টুডেন্ট, আমি চাইবো না কি ওর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়ার জন্য, কারণ হচ্ছে কি ও পড়াশোনায় ব্যস্ত থাকে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে দেখবেন আমার যে ইমো, সেই ইমোর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমোর লিঙ্ক দেওয়া আছে। সেই ইমোতে গিয়ে আপনারা আমাকে টেক্সট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সাথে নাইমকে যোগাযোগ করে দেওয়ার জন্য। আপনারা যারা ইন্ডিয়াতে পড়তে আসতে চান, তারা কিন্তু অবশ্যই সেই ডিটেলসটা এখান থেকে পাবেন। ধরো যদি কেউ এখানটায় পড়াশোনা করতে আসে, সেই ক্ষেত্রে এটা তো মানে যারা গ্র্যাজুয়েশন করতে আসবে তো 3 বছরের আমাদের ইন্ডিয়ান অনুযায়ী, আর যেটা মাস্টার সেটা 2 বছরের। এবারে তারা চাইলে কি এখানে সেই সার্টিফিকেট দিয়ে এখানে জব করতে পারবে? আসলে সেটা আমাদের বাংলাদেশিদের জন্য সম্ভব কিনা জানি না, তো সম্ভব যদি রেজাল্ট ভালো থাকে হতেও পারে। আচ্ছা, তোমাদের কলেজ থেকে কোনো অপরচুনিটি দেয় এখানে জব? আমাদের কলেজ থেকে প্লেসমেন্ট দেয়, রেজাল্ট ভালো হলে প্লেসমেন্ট দেয়। ইন্ডিয়াতে, তাই না? রেজাল্ট ভালো করতে হবে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রেজাল্ট যদি ভালো থাকে তাহলে ইন্ডিয়াতে প্লেসমেন্ট দেয়। হ্যাঁ, আমি চেয়েছি যে আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা যদি কেউ এখানে পড়তে আসতে চান, কারণ অনেকেই চান, আমি জানি, আমাকে কমেন্ট করেন অথবা আমাকে SMS করেন, তাদের জন্য এই ভিডিওটা। যারা এখানে পড়তে আসতে চাইবেন, যারা স্টুডেন্ট, যারা ইন্ডিয়াতে বা ভারত দেশে যারা পড়াশোনা করতে চান, সেই ক্ষেত্রে কীভাবে কী করতে হয় তার A to Z গাইড নাইম করে দেবে। আর নাইমের সাথে যে আগে আমার ভিডিওটা ছিল, সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। সো গাইজ, যারা আসবেন পড়াশোনা করার জন্য, তারা কিন্তু এই ভিডিওটা আশা করি তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে যারা এখানে পড়াশোনা করতে আসতে চায়। টাটা।